কম্পারেটর হচ্ছে, আমরা জানি বাইনারি নাম্বার, দুইটা বাইনারি নাম্বারকে কম্পেয়ার করার যেটা বলে সেটা হচ্ছে ম্যাগনেটিক কম্পারেটর। তো ম্যাগনেটিক কম্পারেটর নর্মালি কি কি হতে পারে, যে অনেকটা টাইপ আছে। একটা হচ্ছে 1 বিট ম্যাগনেটিক কম্পারেটর, 2 বিট ম্যাগনেটিক কম্পারেটর, 3 বিট, 4 বিট। তো এক্সামের জন্য 3 আর 4 ইম্পর্টেন্ট বেশি, 3 আর 4 আসো এরকম মোটামুটি ভাবে বলা যায়। তো ম্যাগনেটিক কম্পারেটর কি বলছে, এখানে দুইটি বাইনারি নাম্বারকে কম্পেয়ার করে, এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পারেটর। এখানের মধ্যে ম্যাগনেটিক কম্পারেটর এর মধ্যে তিনটা জিনিস হয়ে থাকে। একটা হচ্ছে এ থেকে বি বড়, অর্থাৎ এ বড়, না হয় বি বড়, না হয় হচ্ছে এ বি দুটোটাই সমান। অর্থাৎ দুইটা যদি ইনপুট হয়ে থাকে, এ এবং বি দুইটা ইনপুট, এই দুইটা ইনপুটের মধ্যে তিনটা কন্ডিশন হতে পারে। কন্ডিশন গুলো কি কি? তিনটা কন্ডিশন ফলো করে এটাকে। কন্ডিশন গুলো কি কি হতে পারে? কন্ডিশন গুলো হতে পারে আইদার এ গ্রেটার দেন বি, অর বি লেস দেন, অথবা বি গ্রেটার দেন এ, অথবা এ ইকুয়ালস টু বি। এই তিনটা কন্ডিশন ফলো করে। তো এক্সামে সাধারণত 3 বিট কম্পারেটর আসে, ম্যাগনেটিক কম্পারেটর আসে, যে আমি বলছিলাম 3 বিট বা 4 বিট। এর জন্য ফার্স্টে ট্রুথ টেবল রাখতে হবে, তারপর এক্সপ্রেশন লিখতে হবে, এরপর সার্কিট ডিজাইন করতে হবে। এই তিনটা কাজ। তাহলে ফার্স্টে ট্রুথ টেবল, এরপর হচ্ছে এক্সপ্রেশন, এরপর হচ্ছে সার্কিট ডিজাইন। ওকে। তো এখানের মধ্যে থিওরিটিক, মানে আমরা যেটা বলছি এটা থিওরিক্যাল জিনিস, কথাবার্তা আর কি। যে এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট কম্পেয়ার্স টু বাইনারি নাম্বার, যেটা হচ্ছে কম্পেয়ার করে টু বাইনারি নাম্বার এ এন্ড বি। একটা এ এন্ড বি এর মধ্যে, দুইটা বাইনারি নাম্বারের মধ্যে কম্পেয়ার করে এবং determine their relative magnitude is called magnetic comparator. Okay, এটাকে ম্যাগনেটিক কম্পারেটর বলে। n bit magnetic comparator will consist of two and number of input combination। তা এটা এখানে দেখি, আমরা 1 বিট কম্পারেটর দেখি। ফার্স্ট আমরা বলছি কি তিনটা জিনিস, এক নম্বর হচ্ছে ট্রুথ টেবল, 2 নম্বর হচ্ছে এক্সপ্রেশন, 3 নম্বর হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই তিনটা কাজ করবে। তাহলে এ এবং বি যদি দুটো ইনপুট হয়, এটার জন্য আউটপুট কি কি হবে, মানে আউটপুট কি রকম হতে পারে? আউটপুট হতে পারে তিনটা কন্ডিশন। আমরা কি কি বলছি? আউটপুট তিনটা কন্ডিশন, আইদার এ ইকুয়ালস টু বি হবে, অর এ গ্রেটার দেন বি হবে, অথবা বি গ্রেটার দেন এ হবে। এই তিনটা কন্ডিশন হতে পারে। তো আমরা এখানে দেখি, আমরা ইনপুট গুলো জানি ট্রুথ টেবলের 0011 0101। ওকে। তো এখানের মধ্যে দেখি যে 00 জন্য কি হবে। তো 00 এ এবং বি সমান না, তাহলে এ বি সমানের জন্য অনলি এটার জন্য কি হবে? ট্রু হবে। বাকি এগুলো এগুলো কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তারপর 0 এবং 1, তার মানে বি কি? বি বড়, তার মানে বি বড়, এইটার জন্য 01 ইনপুটের জন্য বিটা বড় হবে, এই কন্ডিশন ফলো করবে। এন্ড 1 বড়, অর্থাৎ এ বড়, তাহলে এইটার জন্য এই কন্ডিশনটা ফলো করবে 10 জন্য। তাহলে 00 জন্য কন্ডিশন ফলো করতেছে কে? 00 জন্য কন্ডিশন ফলো করতেছে এ ইকুয়ালস টু বি। আর 10 জন্য কন্ডিশন ফলো করতেছে এ গ্রেটার দেন বি। আর 01 ফলো করতেছে হচ্ছে কি? বি গ্রেটার দেন এ। 11 ইকুয়ালস টু, তাহলে দুটোটাই ওয়ান না, দুটোটাই সমান, তাহলে এটার জন্য ফলো করতেছে। দ্যাট মিনস ফার্স্ট এরটা এবং লাস্ট এরটার জন্য হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ ইকুয়ালস টু বি। তো এই সার্কিট ইমপ্লিমেন্টেশন করার জন্য এখন আমরা এটাকে সার্কিট ইমপ্লিমেন্টেশন করবো। ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদেরকে কি করতে হবে? এক্সপ্রেশনে নিতে হবে। তো এক্সপ্রেশন গুলো কি কি? এই সার্কিট ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন কয়টা? এই তিনটা থেকে তিনটা বের হবে। দেখো, এ থেকে কি বি, এ গ্রেটার দেন বি, এর জন্য একটা কম্বিনেশন হয়। তো এটার এক্সপ্রেশন কি হবে? এটার জন্য, এটার জন্য মানে কম্বিনেশন কোনটা হবে এটা একটু দেখার বিষয়। কম্বিনেশন কোনটা হচ্ছে আমরা একটু দেখি। এই যে এই কম্বিনেশনটা হচ্ছে, তাই না? এটাতে বির জন্য এই কম্বিনেশনটা হচ্ছে। দ্যাট মিনস আমরা যদি এখান থেকে খেয়াল করি ভালোভাবে, যে এই কম্বিনেশনের জন্য, এটার জন্য কি হচ্ছে একটু ভালোভাবে খেয়াল করি। এটার জন্য হচ্ছে 10, 10 মানে কি? 10 মানে হচ্ছে এ বি। এই যে A1, এটার জন্য 00 মানে কি? বার। তাহলে এ বি বার, এটার জন্য কন্ডিশন হচ্ছে এ বি বার। এরপর হচ্ছে লেস দেন বি। লেস দেন বির জন্য এটা একটু দেখি আমরা। লেস দেন বির জন্য কোনটা হচ্ছে? এই যে এল, অর্থাৎ বি গ্রেটার দেন এ। তাহলে এটার জন্য কন্ডিশন হচ্ছে 01 কন্ডিশন। এই যে 01 কন্ডিশন ফলোস, এটা করতেছে। দ্যাট মিনস এটা কি? এর উপর এই, এটার জন্য, এটার জন্য হচ্ছে 01, মানে হচ্ছে 01, তার মানে এ বি। তার মানে এটা কি? এ বার বি। তার মানে এ বার বি হচ্ছে এই ওয়াই ইকুয়ালস টু বি গ্রেটার দেন এর জন্য হচ্ছে। তাহলে এ বার বি হচ্ছে বি গ্রেটার দেন হচ্ছে। এ ইকুয়ালস টু বি কার জন্য? কার জন্য হচ্ছে দেখো, এখানে 00 আর এখানে হচ্ছে 11। 00 মানে কি? এ বি। আর 11 মানে কি? এ বার। সরি, 00 মানে হচ্ছে এ বার বি বার, আর 11 মানে হচ্ছে এ বি। এটার জন্য না? তাহলে দেখো, এই যে এবার বিবার, মানে এটার জন্য কাজ 00 জন্য, আর এটা হচ্ছে 11 এর জন্য। তার মানে এবার বিবার প্লাস এ বি। তাহলে এবার বিবার প্লাস এ বি মানে হচ্ছে এ এক্স নট বি, এ এক্স নট বি। তাহলে এটা কার জন্য? এ ইকুয়ালস টু বির জন্য। এই তিনটা জিনিস আমাকে ভালোভাবে মনে রাখা লাগবে।
তো এটা হচ্ছে 1 বিটের জন্য। তাহলে এখন আমরা ইজিলি এঁকে ফেলতে পারবো 1 বিটের জন্য। তাহলে আমরা এ দিই, যেকোনো আমরা ধরলাম এ, এটা এ, তারপর আমাকে এ বার আছে, এ বার আছে, তার মানে এটা আমরা ধরলাম এ বার, তারপর বি, তারপর কি বি বার, বি বার। তাহলে আমরা ফার্স্ট একটা কি এ বি বার, তাহলে এ বি বার একটা, ওকে। এরপরটা কি, এরপরটা হচ্ছে এ বার বি, তাহলে এ বার বি দুইটা। এরপরটা কি এ বার বি বার, অর্থাৎ এ বার বি বার মানে হচ্ছে যে এই যে এ বার বি বার আর এ বি, এ বি, তাহলে এই দুটোটা মিলে একটা, এই দুটোটা মিলে একটা, দেখো এখানে এই যে এটা হচ্ছে এ নট এবার। তাহলে এখানে দেখো এ বার বি, এ বি বার, আর হচ্ছে এ এক্স ডট বি, এটাই। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 1 বিটের জন্য। এরপর আসি আমরা এখন 2 বিট ম্যাগনেটিক কম্পারেটরের জন্য। তো 2 বিটের জন্য দেখি আমরা 2 বিটের জন্য তার মানে কয়টা ইনপুট, 2 বিটের জন্য 2টা বিট, 2টা বিট করে, এ এর 2টা বিট, বি এর 2টা বিট, 2 বিট যেহেতু। তাহলে এ এর 2টা বিট কি হইতে পারে, একটা হচ্ছে এ নট এ ওয়ান, বি এর জন্য 2টা বিট কি হইতে পারে, একটা হচ্ছে বি নট বি ওয়ান। ওকে, এদের 16টা কম্বিনেশন হইতে পারে। কেমনে? 2n সংখ্যক কম্বিনেশন, এই যে বললাম আমি কিছু পর বুঝাই দিব, এটা হচ্ছে কথা। এই যে 2n নাম্বার অফ ইনপুট কম্বিনেশন হতে পারে, মানে নাম্বার অফ ইনপুটের 2n কম্বিনেশন হতে পারে। তাহলে 2n মানে কত, এখানে কয়টা, চারটা না? তো 2 ইকুয়ালস টু 2 4 ইকুয়ালস টু কত, 16। দ্যাট মিনস কয়টা কম্বিনেশন, 16টা কম্বিনেশন হতে পারে। এগুলো এগুলো না করে সিম্পলি কন্ডিশন অনুযায়ী এক্সপ্রেশন লিখে দিয়ে সার্কিট লিখে ফেলবো। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা মানে এত 16টা কম্বিনেশনের জন্য আমরা এত বিশাল টেবল, এই যে 16টা এত করে, তার মানে তিনটার জন্য হলে তখন হচ্ছে 32টা, তাহলে বিশাল হবে না? এই বিশাল না করে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করবো। শর্ট ট্রিক বলতে আমরা কি কি ইয়া করবো, এর জন্য আমরা কি পাইছি, এ ওয়ান এ নট, বির জন্য পাচ্ছি বি ওয়ান বি নট। ওকে, তো এখানের মধ্যে আচ্ছা আমরা উপর নিচ করে লিখি, তাহলে আরো বুঝতে, এ ওয়ান এ নট বি ওয়ান বি নট, এই যে সেখানে লিখাই আছে, তাহলে আমি আর কি এখানে লিখা আছে অলরেডি যে এ ওয়ান এ নট এগুলো পাচ্ছি আমরা। এখানে এ ওয়ান বি ওয়ান এটাকে কম্পেয়ার করবো, এ ওয়ান বি কে কম্পেয়ার করবো, পরে এ নট বি নট কে কম্পেয়ার করবো। কম্পেয়ার কয়ভাবে করবো, ফার্স্টে সমান কিনা, পরে গ্রেটার দেন কিনা, পরে লেস দেন কিনা, এই তিনটা কম্বিনেশন আমরা মানে দেখবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ফার্স্টেরটা প্রথমটা কম্পেয়ার করবো, প্রথমটা কম্পেয়ার বলতে এ নট এ ওয়ান কম্পেয়ার করবো। আচ্ছা, আমরা আগে সমান কিনা দেখতেছি, যদি সমান হয়, একটা কথা বুঝি যে এটা ক্লিয়ার কথা যে এ বি যদি সমান হয়, অর্থাৎ এই দুটোটা যদি সমান হয়, ইকুয়ালস হয়, তাহলে এক্স নর অ্যাপ্লাই হচ্ছে না। এই যে দেখো এখানে এ বি যখন সমান হয়েছে, তখন এ এক্স নর বি, এক্স নর গেট অ্যাপ্লাই হয়েছে, এক্স নর গেট অ্যাপ্লাই হয়েছে। তাহলে 1 বিটের জন্য একটা, 2 বিটের জন্য দুইটা এক্স নর গেট হবে না? 2 বিটের জন্য দুইটা এক্স নট, তাহলে 3 বিটের জন্য কত, 3 বিটের জন্য তিনটা এক্স নট, তাহলে আমরা একটা অলরেডি পাই গেছি এক্স নর গেট। 2 বিটের জন্য দুইটা এক্স নর গেট, 3 বিটের জন্য তিনটা এক্স নর গেট। দ্যাট মিনস এটা কি, এটা কার জন্য, এক্স বির জন্য, এই কন্ডিশনের জন্য। তাহলে কন্ডিশন একটা আমরা আনসার পাই গেছি, অল টাইম এটা ফিক্সড, এটার জন্য কোনো প্যারা খাইতে হবে না। তাহলে প্যারা কি এখানে, মেন জিনিসটা কি বললাম, 1 বিটের জন্য যত বিট হয় ততটা এক্স নট, তাহলে হচ্ছে দুইটা বিটের জন্য দুইটা এক্স নট, দুইটা বিটের জন্য দুইটা এক্স নট কি, এ ওয়ান বি ওয়ান মিলে এক্স নট একটা, এ জিরো বি জিরো মিলে এক্স নট একটা। দেখো এ জিরো বি জিরো এক্স নট, এ ওয়ান বি নট এক্স নট, ডান। ওকে, এক নম্বর এটা ডান। এরপর আমার কন্ডিশন কি, এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। আচ্ছা, এ গ্রেটার দেন বি, তো আমরা এখানে বলছি দুইটা দুইটা করে কম্পেয়ার করতেছি। তো এখানে কি হইতে পারে, এটা কন্ডিশন দেখি আমরা, এ ওয়ান এ নট বি ওয়ান বি নট, তাহলে এদিকে এদিকে দুইটা দুইটা। হ্যাঁ, তো এটা এটা কন্ডিশন কি হইতে পারে, যদি আমি আমার কথাটা একটু বুঝি এখানে, এটা বুঝতে বাকিগুলো ইজিলি বলি। এ গ্রেটার দেন বি, দ্যাট মিনস প্রথমটা যদি আমার এই কন্ডিশন ফলো করে, বাকি কোনো কিছু দেখা লাগবে না। আমার কথা ক্লিয়ার? প্রথমটা যদি, প্রথম বিট যদি বড় হয়, এই রুলস ফলো করে, প্রথম বিট যদি এই রুলস ফলো করে, বাকি যাই তাকে করে ডাজেন্ট ম্যাটার, এই রুলস অ্যাপ্লাই হবে। তাহলে আমরা দেখি এ ওয়ান গ্রেটার দেন বি ওয়ান, এ ওয়ান গ্রেটার দেন কি বি ওয়ান, এ ওয়ান গ্রেটার দেন যদি বি ওয়ান হয়, তাহলে এটা একটা কন্ডিশন হইতে পারে। অথবা এটা যদি কন্ডিশন হয়, তাহলে এই রুলস ফলো করবে। এটা যদি না হয়, অর্থাৎ এটা যদি না হলে কি হবে, এ ওয়ান বি ওয়ান সমান হবে, সমান হলে তখন কি হবে, তখন এটা গ্রেটার দেন হবে, মানে আমার সেকেন্ডটা দেখবো তখন এ নট গ্রেটার দেন বি নট, এটা দেখবো। তাহলে এই দুইটা কন্ডিশন হইতে পারে। এ ওয়ান গ্রেটার দেন বি ওয়ান মানে কি, এ ওয়ান গ্রেটার দেন বি ওয়ান মানে হচ্ছে যে এ বড় হবে,
তারপর মানে কি 1 হবে, বি 0 হবে। তাহলে এ 1 0 মানে কি, এ 1 0 মানে কি, 1 0 মানে হচ্ছে এ 1 বার বি 1। এবার এ 1 বি 1 সমান হবে, সমান হওয়া মানে কি এ 1 এক্স নর বি 1। এরপর হচ্ছে এ নট বড় হবে, এ নট বড় হওয়া মানে কি, এই যে এটা 1 আর এটা 0, তার মানে বড় হওয়া মানে এ নট ইন্টু বি নট বার, এটা বলেছে না, যেহেতু 1 কার উপর 1 এর উপর, তাহলে হচ্ছে বি নট হবে। তাহলে এই তিনটা কন্ডিশন অনুযায়ী আমরা 2 বিটের জন্য একটাতে বড় হইতে পারে। ওকে, এটা বুঝছি। এরপর লেস দেন এর ক্ষেত্রে কি হয় দেখি একটু আমরা, আমি এগুলো কন্ডিশন বুঝাচ্ছি পরে অ্যাপ্লাই করতেছি। তাহলে লেস দেন এর জন্য কি হয়, লেস দেন এর জন্য বলতে এ লেস দেন বি। তাহলে ফার্স্ট অফ অল ফার্স্ট রুলস ফলো করবে কি, ফার্স্ট রুলস ফলো করবে যে এ গ্রেটার দেন বি হলে তখন হচ্ছে এ 1, এটা কম্পেয়ার করবো এ 1 লেস দেন বি 1, এটা যদি হয়ে যায় তাহলে ওকে। এটা যদি না হয় তাহলে কি হইতে পারবে, তার মানে এ 1 ইকুয়ালস টু বি 1 সমান সমান, এবং এই যে এখানে এটা এটা যে তখন হচ্ছে সেকেন্ড কন্ডিশন ফলো করবে এ নট বি নট। এটার জন্য কি রুলস হবে, এটার জন্য এ নট বি নট, তার মানে বি 1 বড় মানে কি বি 1 1, বি 1 1, তার মানে এখানে কি এ 1 বার বি 1, এটার জন্য এটা। এরপর এটার জন্য কি সমান মানে কি একই কথা এ 1 এক্স নট বি 1, আর এটা বি নট মানে কি এ নট বার বি নট। এই তিনটা জিনিস দেখো, এই তিনটা জিনিস আমার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, সরি এটার জন্য বি লেস দেন এর জন্য, বি গ্রেটার দেন এর জন্য, বি এ থেকে বড় যখন হবে তখন এটার জন্য। এটার জন্য কি হবে দেখো, এই যে এটার জন্য এ 1 হয়তো ফার্স্ট অফ অল এ 1 বড় হবে, অথবা এ 1 সমান হয়ে বি নট বড় হবে, এটাই। তাহলে এর জন্য কি কি পাচ্ছি এ 1 বার বি 1, এই দেখো এ 1 বার বি 1, তারপর কি পাচ্ছি প্লাস এ 1 অর দিয়ে, অথবা এ 1 বি 1 এক্স নট, বি 1 এক্স নট, এন মানে গুণ, গুণ না তাহলে গুণ এ নট বার বি নট, এ নট বার বি নট। ওকে, এটার জন্য কি পাইছিলাম, এটার জন্য দেখো এ নট বি 1 এক্স নট, এমন হচ্ছে এ নট বি নট। ওকে ফাইন, তাহলে তিনটা কন্ডিশনের জন্য 2 বিটের জন্য বেশি শেষ। তো আমি লাস্টলি আবার বলতেছি 2 বিট আমি একে একটু ভালোভাবে জোর দিচ্ছি, কারণ এটা যদি ভালোভাবে বুঝি ইনশাল্লাহ বাকিগুলো ইজি, একদম ইজি হবে আমার জন্য, বোঝা ইজি হবে। তাহলে আমি 2 বিট, ফার্স্ট অফ অল 2 বিট মানে হচ্ছে 2টা বিট, 2টা বিট মানে হচ্ছে আমরা জানি এ বি যদি 2টা ইনপুট হয় এগুলোর জন্য প্রত্যেকটার জন্য 2টা 2টা করে, তাহলে এ নট এ 1 আর বি নট বি 1, ঠিক আছে না? তো এটার জন্য হলে এখন আমরা এখান থেকে 2টা বিট পাবো। 2টা বিট কি কি পাচ্ছি আমরা এই 2 বিটের জন্য, তাহলে হচ্ছে এ নট এ 1 বি নট বি 1। আমরা এই 4টা বিট দিয়ে আমরা কয়টা কম্বিনেশন হবে, 16টা কম্বিনেশন। 16টা কম্বিনেশনের জন্য ট্রুথ টেবিল এত বড় বিশাল ট্রুথ টেবিল আঁকার দরকার নাই, যেহেতু 3 হইলে তখন আরো বিশাল হয়ে যাবে, তখন এটা আমার আঁকার দরকার নেই। তাহলে আমরা এখন কি করবো, এখন আমাদের যে কাজ সেই কাজ হচ্ছে আমরা রুলস ফলো করবো। কন্ডিশন আমরা 3টা কন্ডিশন জানি। ফার্স্ট কন্ডিশন কি এ ইকুয়ালস টু বি হবে, সেকেন্ড কন্ডিশন কি এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে এ এক্স নর বি হবে, এটা তো আমরা জানি। ওকে, সেকেন্ড কন্ডিশন কি এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন যদি বি হয়, এ গ্রেটার দেন যদি বি হয় তার মানে এ বি বার হয়। থার্ড কন্ডিশন কি, থার্ড কন্ডিশন হচ্ছে এ লেস দেন বি, তাহলে হচ্ছে এল এস দেন বি হলে কি হয় তখন হচ্ছে এ বার বি হয়। এই তিনটা কন্ডিশন আমাদের মুখস্থ না, এই তিনটা কন্ডিশন আমরা এটার উপর অ্যাপ্লাই করবো। তো আমাদের ফার্স্ট অফ অল আমরা এ ইকুয়ালস টু বি এই কন্ডিশন অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, ইফ এ ইকুয়ালস টু বি হয়, যদি এ ইকুয়ালস টু বি হয় 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার কি, 1 নাম্বার ইফ এ ইকুয়ালস টু বি হয় দেন কি হইতে পারে, তাহলে দেন কি হইতে পারে এটা দেখো। এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে আমরা এখানে কি হওয়ার পসিবিলিটি আছে, তাহলে আমরা এটা এটা কম্পেয়ার করবো, এই যে ফার্স্ট এটা কম্পেয়ার করবো তারপর এটা কম্পেয়ার করবো। তাহলে এটা যদি এ ইকুয়ালস টু বি যদি বি বড় মানে সমান হয় তাহলে কি হবে, আমাদের এ নট বি নট সমান হবে, এই যে এখানে দেখো, মানে 2টা বিটের জন্য এটা হচ্ছে 1 বিটের জন্য, এটা হচ্ছে 1 বিটের জন্য। তাহলে 2টা বিট যখন হবে তখন 2টা বিট ইয়া হবে না, তখন এখন যদি এটা সমান হয় তাহলে হচ্ছে যে এ নট এক্স নট বি নট ইন্টু এ 1 এক্স নট বি 1, এটা 2 বিটের জন্য। তাহলে 3 বিটের জন্য কি হবে, 3 বিটের জন্য হলে কি হবে তখন, আচ্ছা 3 বিটের জন্য পরেরটা আসতেছে, তাহলে 2 বিটের জন্য একটু বুঝি। এবার নাম্বার 2 রুলস, নাম্বার 2 রুলস কি, নাম্বার 2 রুলস হচ্ছে দেখি, নাম্বার 2 রুলস হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি হয় দেন, আর নাম্বার 3 রুলস কি, 3 হচ্ছে ইফ এ লেস দেন বি হয় দেন। তিনটা রুলস। ওকে, তো এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এটা কি হইতে পারে, এটা একটা কন্ডিশন হইতে পারে এ যদি হয়
তাহলে হচ্ছে একটা কন্ডিশন হতে পারে যে A1 গ্রেটার দেন B1, অথবা এই যে A1 সমান সমান 1। আচ্ছা, এটা কেমন? আমার এখানে লিখতে বলেছে A1 A0 হবে, এখানে হচ্ছে A1 A0 হবে, পরে হবে আর কি, বা আগে দিলে আগে। আচ্ছা, এটা কি হবে? এটা হচ্ছে আমার যদি A থেকে B বড় হয় তাহলে A1 B1 থেকে বড় হবে। এটা যদি হয় তাহলে ওকে, এটা ফাইন, এটার জন্য রুলস ওকে ফাইন। এটার জন্য কি জানি আমরা? A1 বড়ার জন্য এটা এটা জানি আমরা, তাহলে A1 B1 নট। ওকে, এরপর আমরা জানি কি, এটা যদি না হয়, এইটা যদি না হয় তখন কি হবে? তার মানে A1 B1 সমান, আচ্ছা এটা এভাবে লিখি, B0, সরি আবার তো সেম জিনিস লিখে ফেললাম। তো এটা হচ্ছে যে A0 B1 B0, তাহলে এটা ফার্স্ট রুলস। যদি সমান হয় তাহলে ওকে ফাইন, এটা এর রুলস অ্যাপ্লাই করবে। যদি এটা না হয় তার মানে এটা সমান হবে। মানে এটা যদি গ্রেটার দেন না হয় তাহলে তো সমান হবে, কারণ আমরা রুলস চেক করতেছি কি, গ্রেটার দেন, লেস দেন হওয়ার সুযোগ নাই। দুইটা জিনিস কন্ডিশন দেবো, হয় সমান হবে নাহলে হচ্ছে এটা হবে। এটা যখন হচ্ছে না তখন সমান হবে, এন্ড তখন হচ্ছে কি ইয়ে হয়ে যাবে কন্ডিশন অ্যানট বি নট। অ্যানট বি নট মানে কি? অ্যানট বি নট মানে হচ্ছে আমার এ নট বি নট বার। আর A1 B1 ইকুয়ালস টু মানে কি, A1 X নট B1 বার। তাহলে এখান থেকে তিনটা জিনিস পাইছি, এখান থেকে আউটপুটটা কি পাচ্ছি আমি? দেখো, ফাইনালটা লিখতে হবে। তাহলে হচ্ছে যদি A থেকে B বড় না হয় তাহলে এটা Y ইকুয়ালস টু আউটপুট দিয়ে কি পাবো আমরা? আউটপুট দিয়ে পাবো হচ্ছে A1 B1 বার, তারপর হচ্ছে অর, অর দেওয়া, অর মানে কি যোগ, এবং এখানে কি দেওয়া A1 X নট, এটা কি দেওয়া এন দেওয়া, এন মানে কি গুণ, এন, তাহলে এন দিয়ে এ নট নট। তাহলে তাহলে কি হবে? ফার্স্ট হচ্ছে এ লেস দেন বি, এটা হবে। এটা যদি না হয় তাহলে হচ্ছে এ ইকুয়ালস টু B1 হবে, এন্ড তখন কি হবে? এ নট থেকে বি নট। তার মানে এটার জন্য কি পাচ্ছি? এটার জন্য দেখো রুলস, দেখো এই যে এ বা বি, তাহলে হচ্ছে A1 বা B1। আর এটার জন্য কি, এটার জন্য তো আমরা জানি A1 X নট B1। এটার জন্য কি জানি? এটার জন্য হচ্ছে এ নট বার বি নট। তাহলে তিনটা যদি সামেশন করি ওয়াই ইকুয়ালস কি পাবো আমরা? আনসার কি পাচ্ছি দেখো, ওয়াই ইকুয়ালস পাচ্ছি A1 B1, A1 বার বি দেওয়া, আর মানে কি যোগ, তারপর এন দেওয়া B1 বার, এবং হচ্ছে এ নট বি নট। শেষ, এটাই হচ্ছে আনসার। তাহলে আই হোপ ইনশাল্লাহ এটা খুব ভালোভাবে বুঝছি টু বিটেরটা। এবার আসে আমরা থ্রি বিটের। তাহলে হচ্ছে A2 A1 A2 A1 A0, দেখো এভাবে হচ্ছে 2 1 A1 A0 হবে, আগে 1 আসবে তারপর 0 এটা আসবে। ওই লেখার সময় যে ওইটা ভুল করছিলাম এটা দেখাচ্ছি। তাহলে তিনটা কন্ডিশন, তাহলে B2 B1 B0। তাহলে কন্ডিশন কি কি ফলো করবে? কন্ডিশন ফলো করবে, এটার জন্য একটু ডিফারেন্ট। আমরা এতক্ষণ দেখছিলাম দুইটার মধ্যে তখন কি ছিল, 1 1 এর কন্ডিশন দেখছিলাম। এখন দেখবো 2 2 তে কন্ডিশন। তাহলে হচ্ছে A2 B2 থেকে বড় হবে, মানে হচ্ছে এই যে A2 B2 থেকে বড় হবে, প্রথমটা দেখবো। এবার সিরিয়াল দেখে আসতে হবে, কন্ডিশন গুলো কি কি দেখতে হবে। ওই কন্ডিশন গুলো আমরা কি কি, A2 বড় হবে, এটা যদি না হয় তখন সমান হবে, এটা যদি না হয় তখন হচ্ছে এটা হবে, এই তিনটা কন্ডিশন। ওকে, তাহলে এ ইকুয়ালস টু যদি বি হয়, অর্থাৎ এটা যদি সমান হয়, এ ইকুয়ালস টু যদি বি হয়, এটা হলে কি হবে? প্রথমটা ভুল করতেছি, এটা যদি হয় এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে প্রথমটা কি হবে? A2 ইকুয়ালস টু B2 হবে, তারপর A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু B2 হবে, A1 ইকুয়ালস টু B1 হবে, A0 ইকুয়ালস টু B0 হবে। অর্থাৎ আমরা বলছিলাম যে ওই যে এ এক্স নর বি বার, এই জিনিসটা মানে কি, তার মানে আমি বলছিলাম যত বিট হয় তত বিটের জন্য এক্স নট হবে। তার মানে তিনটা বিট, এখানে 3 বিট, দেখো 3 বিটের জন্য এখন এ ইকুয়ালস টু বি, এটা রুলস কি হবে এটা যদি, তাহলে হচ্ছে যে A2 এক্স নট B2 প্লাস A1 এক্স নট B1, এরপর এ নট এক্স নট বি নট। তাহলে এটা হচ্ছে এ ইকুয়ালস টু বি এর জন্য, এই যে এই রুলস এর জন্য। দেখো এটা সমান এটা সমান এটা, তাহলে এটা ফাইনালি এখানে এই যে দেখছো 0 1 2, আমরা 2 1 0 দিয়েছি আর কি। তাহলে এটা, এরপর আসি নাম্বার 2 রুলস, এক গ্রেটার দেন বি মানে কি? এক গ্রেটার দেন বি মানে হচ্ছে এখান থেকে আমরা দেখি A2
A1 A0 B2 B1 B0। আচ্ছা এটার দিন বিমান হচ্ছে প্রথমটা আমার কোনো কথা ছাড়া বিমান হচ্ছে প্রথমটা আমার বড় হইতে হবে, একটা রুলস, প্রথমটা বড় হইতে পারবে 11 দিন। এটা যদি না হয় তার মানে প্রথমটা সমান, লেস দেন হওয়ার সুযোগ নেই, উপরেরটা হইতে পারবে। তার মানে A2 যদি বড় না হয় তার মানে A2 এবং B2 সমান হবে, তাহলে A2 এবং B2 সমান হবে। তাইলে এটা যদি না হয় তখন A1 B1 বড় হবে, তাহলে A1 B1 বড় হবে। আবার এটা সমান, এটা বড়, এটাও যদি হয় তার মানে A2 সমান A1 B1 সমান, তখন হচ্ছে A0 বড় হয়ে যাবে। একটা কন্ডিশন তো ফলো করবে, এই যে দেখো এটাই বলছে যে ফার্স্টে A2 B2 হয় বড় হবে। এটা যদি না হয় তাহলে A2 B2 সমান হবে এবং A1 পরেরটা বড় হবে। পরেরটাও যদি বড় না হয় তার মানে A2 ফার্স্টেরটা সমান, সেকেন্ডেরটা সমান এবং শেষেরটা যে কোনো একটা বড় হবে। অর্থাৎ আমি একটা কথা বলি, সিম্পল কথা, সেটা হচ্ছে A থেকে B যখন বড় হিসাব করব তখন 7টা থাকুক 5টা থাকুক, প্রথমটা না হলে দ্বিতীয়টা হবে, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা হবে, তৃতীয়টা না হলে চতুর্থটা হবে, মানে শেষেরটা একদম হবে যা হবে, মানে প্রথমটা না হলে এবার সিরিয়ালে যাবে। তাহলে এর এর বাইরে আর কন্ডিশন হইতে পারে না। হয় প্রথমটা হবে, প্রথমটা যদি না হয়, প্রথমটা না হওয়া মানে কি, এটা লেস দেন হওয়ার সুযোগ নেই, না হওয়া মানে সমান হয়েছে। ওকে, এরপর দ্বিতীয়টা হইতে পারে, দ্বিতীয়টা আমার এই কন্ডিশন এটা হইতে পারে, তৃতীয়টাও যদি না হয় তখন তৃতীয়টা হবে, এটা শিওর। তাহলে এই তিনটা কন্ডিশন আমরা রুলস জানি, এই তিনটা কন্ডিশনের জন্য রুলস গুলো আমরা অ্যাপ্লাই করে এখন কি ওই যে একটু এই তিনটার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে, তাহলে A2 B1 মানে কি, যেটা বড় সবসময় 1 বাকিটা 0, তার মানে কি A2 B2 বার, এটার জন্য প্লাস A2 B2 সমান, সমান মানে কি A2 X নর B2 এবং A1 বড়, তাহলে ইন্টু A1 B1 মানে কত A1 B1 বার। এটাও যদি না হয় প্লাস, তাহলে কি হবে A2 B2 সমান, তাহলে A2 B2 X বার। এরপর হচ্ছে A1 B1 সমান, তাহলে A1 X নট B1। এরপর হচ্ছে A নট B নট, তার মানে হচ্ছে এটা কি A0 B0 বার, শেষ। এবার A গ্রেটার দেন বি, A গ্রেটার দেন বি রেখেতে উল্টো, প্রথমটা হচ্ছে যে হয় B2 প্রথমটার জন্য বড় হবে, মানে হচ্ছে এই যে A2 A1 A0 B2 B1 B0, তাহলে হয় প্রথমটা বড় হবে, প্রথমটা যদি না হয় তাহলে প্রথমটা সমান এবং দ্বিতীয়টা বড় হবে, তাহলে দ্বিতীয়টা যদি না হয় তাহলে প্রথমটাও সমান, তৃতীয়টা বড় হবে। তাহলে এটার জন্য ঠিক উল্টাটা, এই যে এখানে দেখো এটার জন্য এটা B1 B2টা, তবে এটা আশা করি 1 বিট 2 বিট 3 বিট বুঝে গেছে। এরপর লাস্ট 4 বিটটা দেখি, 4 বিট যদিও পরীক্ষা কম আসে, তারপর আমরা একটু দেখি বিট হলে কি হবে এখানে, তাহলে চারটা 0 1 2 3, তাহলে আমরা A = B যখন হিসাব করবো তখন 4টা বিট হিসাব হবে। 4টা বিট কি কি, তাহলে হচ্ছে A3 X নর B3 ইন্টু X নর B2 ইন্টু A1 X নর B1 ইন্টু A0 X নর B0। ওকে, তাহলে A = B এর জন্য এটা দেখো, এটা লিখছে, এটাই হবে এখন। এই যে আচ্ছা ওরা শর্টকাট করে ফেলছে, এই যে ওরা এটা বড় হবে বলে এটা করছে যে X2 X3 X2 X1 X0 3 2 X1 X0 কেমনে, এটা সমান এটা, এটা আমরা এই তিনটাই লিখছি আর কি, এই তিনটাই লিখছি দেখো, এই যে। ওকে, এবার A1 বড় হবে। আচ্ছা A1 বড় হবে দেখো, এটা আমরা নিজেরা প্র্যাকটিস করবো, আশা করি পারবো। দেখো 0 B1 B0, তাহলে প্রথমটা বড় হবে, বড় হওয়া মানে প্রথমটা বড় হয়েছে। ওকে, এটা যদি বড় না হয় তার মানে এটা সমান, তাহলে দ্বিতীয়টা বড় হবে। ওকে, এটাও যদি না হয় তাহলে প্রথমটাও সমান দ্বিতীয়টাও সমান, এটা ইকুয়ালস টু হবে দ্বিতীয়টা সমান, তখন তৃতীয়টা বড় হবে। এটাও যদি না হয় সমান, দ্বিতীয়টা এবং চতুর্থটা, এই যে কন্ডিশন করতেছে। ওকে, এবার লেস দের কি হবে, লেস দের ক্ষেত্রে প্রথম B2 3টা বড়, তাহলে প্রথম B3টা বড়। এটা যদি না হয় তাহলে A3 প্রথমটা সমান দ্বিতীয়টা বড়। এটাও যদি না হয় তাহলে প্রথম সমান দ্বিতীয়টা সমান তৃতীয়টা, এটাও যদি না হয় প্রথমটা সমান দ্বিতীয়টা সমান তৃতীয়টা সমান চতুর্থটা বড়। একদম ইজি। তো এইগুলো জাস্ট আমরা এখানে লিখতে হবে, বিয়ে না হইলে হইলে কি হবে, এখানে আমরা চাইলে পুরোটা লিখতে হবে। তো এগুলো পারবো ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা থাকে এই ম্যাগনেটিক কম্পারেটরের ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জানাবো। এটা হলো ম্যাগনেটিক কম্পারেটর। এরপর সার্কিট গুলো আশা করি আঁকতে পারবো, সার্কিট গুলো আমার মতে কোনো সমস্যা হবে না, মানে প্রত্যেকটার ক্ষেত্রে দিয়ে দিলাম, আবার
এ নট আঁকলাম, বি দিয়ে দিলাম, আবার বি নট আঁকলাম, শর্টকাট মানে এভাবে সিম্পলি আঁকবো, সি দিয়ে দিলাম, মানে সরি, এ নট, বি বি নট, সি সি নট। তো এখানে ফার্স্ট বলছে কি, ফার্স্ট দেখে এ টু, মানে হচ্ছে ওয়ান টু এভাবে করে দিয়ে যাবো আর কি, এভাবে করে একে জাস্ট করে এভাবে সমান করে দিবি। আশা করি সার্কিট গুলো আমি দেখাচ্ছি না, সার্কিট গুলো পারবো। তারপরে এখানে হচ্ছে, এখানে করা আছে সম্ভবত, এই যে এ নট, এ ওয়ান এ নট, এ জিরো এ নট, বি ওয়ান বি নট, বি জিরো বি নট, এ নট বার। তো এখানে আমরা ফার্স্ট কি বলছে, ফার্স্ট হচ্ছে দেখো এ ওয়ান বি ওয়ান বার, একটু ভালোভাবে খেয়াল করো, আমি একটা বুঝিয়ে দিই, হ্যাঁ। এটা হচ্ছে এ ওয়ান, এটা হচ্ছে এ ওয়ান বার, এটা হচ্ছে এ জিরো বার, এটা হচ্ছে বি ওয়ান বি ওয়ান বার, এটা হচ্ছে বি জিরো বার। ফার্স্ট কি বলছে এ ওয়ান বি ওয়ান বার, তাহলে আমরা এই যে এ ওয়ান, এখান থেকে যাই, এ ওয়ান, তারপর হচ্ছে বি ওয়ান বার, এই যে বি ওয়ান বার, বি ওয়ান বার। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে এ ওয়ান বি ওয়ান বার, এরপর ওটা হচ্ছে প্লাস বি জিরো এ জিরো বি ওয়ান বার, তাহলে বি জিরো এ জিরো বি ওয়ান বার, এই যে উম, এই যে বি জিরো এ জিরো বি ওয়ান বার, এটা হচ্ছে বি জিরো এ জিরো বি ওয়ান বার। এরপরটা কি, এরপরটা হচ্ছে বি জিরো এ জিরো এমন বার, এই যে বি জিরো এ জিরো এমন বার। তো এই তিনটা মিলে কি হচ্ছে, এক রেখার বি, এই তিনটা মিলে অর্গেট দিয়ে, অর্গেট থ্রি ইনপুট অর্গেট আর কি, এ বড় বি, এটা হচ্ছে। তো এইভাবে করে সার্কিট গুলো আমরা আশা করি মানে ইজিলি আঁকতে পারবো ইনশাল্লাহ।